এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার শুকনা মাংস দিয়ে, রোদে শুকানো মাংস দিয়ে, নতুন আলু দিয়ে ভুনা রেসিপি। তো প্রথমে আমি মাংসগুলোকে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে তারপরে সকালবেলা উঠে এগুলাকে ভালো করে শিল দিয়ে গুঁড়া গুঁড়া করে নিলাম। তো গুঁড়া গুঁড়া করে নিয়ে তারপরে আমি এগুলোকে একে একে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে একে একে সব মশলা দিলাম, দিয়ে তারপরে তেল দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। একটু ঝোলটা একটু বেশি দিয়ে তারপরে একবারে শুকনো শুকনো করে নিলাম। শুকনো শুকনো করে নেওয়ার পরে তখন আমি আলুগুলোকে ভালো করে এই যে দেখেন আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে, মানে গুঁড়া মাংসটাকে আর কি, শুকনো মাংসটাকে যে আমি ছেঁচছিলাম তো ওইটা আর কি। তো ওইটাকে আমি এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ঝোলটা একবারে শুকাবে, তো না শুকাইলে সিদ্ধ হবে না মাংসটা, সেজন্য আমি বেশি করে ঝোল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এদিকে দেখেন আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা ভেজে নিব। পেঁয়াজ কুচিটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি যেটা আমি কষিয়েছি ওইটা ছেড়ে দিব আর কি, এটার ভিতরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব। তো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঘুরে ভালো করে আলুটার সাথে এটাও মিক্সড করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি হালকা একটু ঝোল দিব, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এটাকে তেলে ভেজে নিব। তো তেলে ভেজে নেওয়ার পরে আমার রেসিপির ফাইনাল লুকটা চলে আসবে। তো আসলে এই মাংসটা আগে মানুষ খেত আর কি, তো এখন বেশিরভাগ মানুষ এগুলা রোদ্রে শুকিয়ে খায় না, কারণ মানে এখন তো মনে করেন ফ্রিজ আছে, মানুষ ফ্রিজে মাংস রেখে দেয়। আর বিশেষ করে আমি শুকনা মাংসটা সবসময় পছন্দ করি, বা আপনার ভাইয়াও খুব পছন্দ করে, সেজন্য আমি একটু কয়েকটা মাংস শুকাই আর কি। আর বিশেষ করে আমরা কিন্তু এখন বর্তমান যুগে সবাই ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ বলেন, ডিপ ফ্রিজ বলেন, এক্সট্রা করে প্রত্যেক বাসায় একটা করে ফ্রিজ আছে বলে সবাই একাই কুরবানি দেয়, একা কুরবানি দেয় আর নামে কুরবানি, শরিকে কুরবানি দেয়, যেটাই দেয় না কেন তারা কিন্তু ফ্রিজে রেখে দেয়, মানে ডিপ ভরে রেখে দেয় মাংসটা। কারণ এই মাংসটা কিন্তু আপনার 1 সপ্তাহ 15 দিন পরে আর কোরবানির মাংসটা খাওয়া যায় না। তো বিশেষ করে আমার শাশুড়ির পরিবারে এই জিনিসটা হয় না, কারণ আমার শাশুড়ির পরিবারে 15 দিনের ভিতরে তারা একা কুরবানি দিলেও 15 দিনের ভিতরে শেষ করে ফেলে। আর যদি আমি আসার পর এই পর্যন্ত তারা একাই কুরবানি দিছে, এই পর্যন্ত কারোর সাথে শরিকে কুরবানি দেয় নাই। তো কুরবানির মাংসটাই এভাবে শুকানো হয় আর কি। এছাড়া এমনিতে মাংস তো আমরা নগদ এনে রান্না করে খেয়ে ফেলি, আর কুরবানির সময় তো একটু মাংস বেশি থাকে। আর বিশেষ করে আমার শাশুড়ি মাংস একদম বেটে, মানে আত্মীয় স্বজন সবাইকে দিয়ে খাই। তো আমরা বাটাবাটির পরে আত্মীয় স্বজনকে দেওয়ার পরে তেমন বেশি থাকে না। তো এইগুলার মধ্যে থেকে আমরা একটু শুকিয়ে নিই আর কি। শুকিয়ে নিয়ে এই দেখেন আমি ঝোল দিয়ে দিছি। তো ঝোল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিছি, কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যখন আমার এটা ঘাড়ু হয়ে আসবে এবং তরকারিটা লাল লাল হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো তেলে ভেজে নামিয়ে নিব আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রেসিপিটা খুব অল্প সংখ্যক মানুষই খায়, সবাই খায় না। আর বিশেষ করে এই দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসতেছে। তো ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ফাইনাল রেসিপি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।